৬১ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে দেশের বৃহত্তম চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। শুক্রবার বেলা ৩টায় চিনিকলের কেন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মাড়াই কার্যক্রম শুরু করা হয়। এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র। তিনি বলেন, প্রতি ২ বছর পর পর চাষিদের জন্য আখের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। এবছর বন্ধ থাকা দেশের ৬টি চিনিকল কারখানা চালু করা হয়েছে। আখ চাষ বৃদ্ধি সাপেক্ষে পর্যায়ক্রমে সকল চিনিকল চালু করা হবে। আমরা সার, বীজ, কীটনাশক সময় মতো দিচ্ছি, ক্ষুদ্র ঋণ দিচ্ছি, সময় মতো আমরা আখের দাম দিচ্ছি, বিকাশের মাধ্যমে চলে যাচ্ছে। কোনো মধ্যস্বত্বভাবে এখান থেকে আপনাদের টাকা নেওয়ার মতো কেউ নাই। আমরা সেটা কোনোভাবেই বরদাস্ত করবো না এবং গত ২ বছর ধরে এটা করা হচ্ছেও না। এবছরও সেই ধারাবাহিকতাই বজায় থাকবে। আখের দাম গত ২ বছর থেকে বাড়ানো হচ্ছে এবং যদি ফলন ভালো হয় অবশ্যই আমরা চাষি ভাই এবং শ্রমিক ভাইদের ভুলে যাব না, কারণ তারাই আমাদের মূল স্টেক হোল্ডার। তাদের দ্বারা ছাড়া আমরা কিছু না। আমরা চিনি শিল্প কর্পোরেশন আমি একটা পরিবার হিসাবে দেখি। কেরু চিনিকল সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ সালে আখ মাড়াই মৌসুমে ৬৫ কার্যদিবসে প্রায় ৭০,০০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে ৪২০০ মেট্রিক টন চিনি উৎপাদন হবে। প্রতিদিন করে ১,১৫০ টন আখ মাড়াই করবে চিনিকলটি। এ মৌসুমে আখ থেকে চিনি আহরণের হার ধরা হয়েছে ৫%। এবছর এ অঞ্চলের ৬,০০০ একর জমির মাড়াইযোগ্য আখ সংগ্রহ করা হবে।